পবিত্র রোপণী একাদশীর ব্রত কবে পালন করবেন? 15 আগস্ট নাকি 16 আগস্ট? হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্র রোপণী একাদশী ব্রত। আর এই পবিত্র রোপণী একাদশী ব্রত থেকেই ভগবানের ঝুলন যাত্রা মহোৎসবের শুভ সূচনা হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মহিমাপূর্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করতে হবে 16 আগস্ট রোজ শুক্রবার। তো আমরা আজকে এই ভিডিওতে আপনারা কিভাবে এই পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করবেন, পবিত্র রোপণী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের এই ব্রতের পালনের সময় সম্পর্কে জানতে চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের নিকট প্রথমে একটা কথা জানিয়ে রাখি যে পবিত্র রোপণী একাদশী ব্রত পালনের ফলে পুত্র সন্তান লাভ হয়। যদিও অনেকে পুত্র সন্তানের কামনা করেন না, তাদের কাছে পুত্র কিংবা কন্যা দুটোই সমান। তো চলুন আমরা এখন জেনে নিই যে একাদশী ব্রতটি আপনি কিভাবে নিষ্ঠার সহিত পালন করবেন। এর পরপরই আমরা জানবো এই একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সবশেষে একাদশী ব্রতের পালন। তো এই পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করার জন্য আগের দিন আপনাকে সংযম করতে হবে, কোনোভাবে আমিষ আহার করবেন না এবং রাত 12টার পূর্বে রাতের আহার সম্পন্ন করে ঘুমোতে যাবেন। পরের দিন অর্থাৎ একাদশীর দিন খুব ভোরে শয্যা ত্যাগ করবে, স্নান করবেন, আপনার দাদুর সঙ্গে তিলক পরিধান করবেন। একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করে আমাদেরকে নির্জল উপবাস করতে হয়। পঞ্চরবি শস্য অর্থাৎ চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা। নির্জল উপবাস পালন করতে আমরা অনেকে সমর্থ নই, তাই আমরা একাদশীতে অনুকল্প প্রসাদ গ্রহণ করার মাধ্যমে, যেমন সাবু, ফল, জল, দুধ, সবজি ইত্যাদি গ্রহণ করার মাধ্যমে আমরা একাদশী ব্রত পালন করতে পারি। এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন। একাদশীর দিন আপনারা এই পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ করবেন। অধিক সংখ্যক হরিনাম জপ কীর্তন করবেন। যারা নিয়মিত 16 মালা জপ করেন তারা ওই দিন 25 মালা জপ করবেন এবং যারা 2 মালা বা 4 মালা বা 8 মালা করেন তারা একাদশী তিথিতে 16 মালা জপ করতে চেষ্টা করবেন। একাদশী ব্রতের দিন আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক অধ্যয়ন করবেন, ভাগবতম পাঠ করতে পারেন, তারপর কীর্তন শ্রবণ করতে পারেন, নিজে কীর্তন করতে পারেন। তো এইভাবে একাদশী তিথিটিকে অতিবাহিত করার পর একাদশীর পর দিন নির্দিষ্ট যে সময় থাকে পালনের, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানের অপাকৃত মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা পালন করে এই ব্রতটি সমাপ্ত করবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলে পবিত্র রোপণী একাদশী ব্রতটি অত্যন্ত শ্রদ্ধা ভরে পালন করুন। তো আমরা এখন এই পবিত্র রোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করব। খুব মনোযোগ সহকারে আপনারা মাহাত্ম্যটি শ্রবণ করুন। পবিত্র রোপণী একাদশী মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না। এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শুনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্ম তত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত।
ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলে ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনি সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তাই স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে এক জলাশয় তিনি দেখতে পেলেন। সেখানে জল পানের জন্য যান। এক গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রারূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন। তাদের সকলে পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যতের পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র শোক ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। তো এখন আমরা পালনের সময় জানব। বাংলাদেশ সকাল 5:41 থেকে 8:37, পশ্চিমবঙ্গ ভারত সকাল 5:15 থেকে 8:07, দিল্লি 5:51 থেকে সকাল 8:07, মুম্বাই সকাল 6:20 থেকে সকাল 8:07, পুনে সকাল 6:16 থেকে সকাল 8:07, নাগপুর সকাল 5:53 থেকে সকাল 8:07, চেন্নাই সহ তামিলনাড়ু 5:56 থেকে 8:07, ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল 5:27 থেকে সকাল 8:07 মধ্যে পালন করতে হবে। বিহার সকাল 5:23 থেকে 8:07, ঝাড়খণ্ড সকাল 5:25 থেকে 8:07, ছত্তিশগড় সকাল 5:31 থেকে 8:07, শিলং সহ মেঘালয় সকাল 4:56 থেকে 8:07, গুয়াহাটি সহ আসাম সকাল 4:56 থেকে 8:07, মণিপুর সকাল 4:42 থেকে 9:07, মিজোরাম সকাল 4:49 থেকে 8:07, সিকিম সকাল 5:07 থেকে সকাল 9:27 মধ্যে পালন করতে হবে। বৃন্দাবন সকাল 5:51 থেকে 8:07, বেঙ্গালুরু সহ কর্ণাটক সকাল 6:07 থেকে 8:07, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5:59 থেকে 8:07, আগরতলা সহ ত্রিপুরা সকাল 5:01 থেকে 8:07, গুজরাট সকাল 6:23 থেকে 8:07, কেরালা 6:15 থেকে 8:07, পাঞ্জাব 5:55 থেকে 8:07 এবং রাজস্থান সকাল 6:05 থেকে সকাল 8:07। মধ্যপ্রদেশ সকাল 5:52 থেকে 8:07, উত্তরপ্রদেশ সকাল 5:38 থেকে 8:07, হরিয়ানা সকাল 5:55 থেকে 8:07, নাগাল্যান্ড সকাল 4:55 থেকে 8:07, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 5:40 থেকে সকাল 8:07, গোয়া সকাল 5:19 থেকে
সকাল 8:07। অরুণাচল প্রদেশ সকাল 4:42 থেকে সকাল 8:07। হিমাচল প্রদেশ সকাল 5:38 থেকে সকাল 8:07। উত্তরাখণ্ড সকাল 5:41 থেকে 8:07। জম্মু কাশ্মীর সকাল 5:52 থেকে 8:07। নেপাল 5:35 থেকে 8:22। ভুটান সকাল 5:33 থেকে 8:37। শ্রীলঙ্কা সকাল 6:04 থেকে 8:07। মালদ্বীপ সকাল 6:03 থেকে 7:37 এবং মায়ানমার সকাল 6:47 থেকে সকাল 10:08 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। এরপর যে স্থানে পালনের সময় জানব। মালয়েশিয়া সকাল 7:10 থেকে সকাল 10:37। সিঙ্গাপুর সকাল 7:04 থেকে সকাল 10:37। ইন্দোনেশিয়া সকাল 5:59 থেকে সকাল 9:37। থাইল্যান্ড সকাল 6:05 থেকে সকাল 9:37। ভিয়েতনাম সকাল 5:36 থেকে সকাল 9:37। ফিলিপাইন সকাল 5:42 থেকে 9:54। জাপান সকাল 5:01 থেকে সকাল 9:30 এবং দক্ষিণ কোরিয়া সকাল 5:49 থেকে সকাল 10:20 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। বেজিং সহ চীন সকাল 5:28 থেকে 10:01। হংকং 6:01 থেকে সকাল 10:18। অস্ট্রেলিয়া 6:42 থেকে সকাল 10:19। নিউজিল্যান্ড সকাল 7:08 থেকে 10:39। দুবাই আবুধাবি সকাল 5:28 থেকে 6:37। সৌদি আরব সকাল 5:21 থেকে 9:46। বাহরাইন সকাল 5:28 থেকে 5:37। কুয়েত সকাল 5:17 থেকে সকাল 5:37 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। কাতার সকাল 5:08 থেকে সকাল 5:37। ওমান সকাল 5:42 থেকে সকাল 6:37। সাইপ্রাস সকাল 6:08 থেকে সকাল 10:36। রাশিয়া সকাল 5:05 থেকে সকাল 5:37। ফিনল্যান্ড সকাল 5:39 থেকে সকাল 10:48। রোমানিয়া সকাল 6:21 থেকে সকাল 10:59। ইটালি সকাল 6:20 থেকে সকাল 10:55 এবং জার্মানিতে পালন করতে হবে সকাল 5:52 থেকে সকাল 10:44 মধ্যে। ফ্রান্স সকাল 6:46 থেকে 11:31। সুইজারল্যান্ড 6:30 থেকে 11:07। নেদারল্যান্ড 6:27 থেকে 11:18। স্পেন সকাল 7:27 থেকে 11:59। লন্ডন সকাল 5:49 থেকে সকাল 10:39। আয়ারল্যান্ড সকাল 6:09 থেকে 11:01 এবং পর্তুগাল সকাল 6:52 থেকে 11:24 মধ্যে এই পবিত্র রোপণ একাদশী ব্রতের পালন সম্পন্ন করতে হবে। সাউথ আফ্রিকা সকাল 7:22 থেকে 11:01। মরিশাস সকাল 6:30 থেকে 6:37। নিউ ইয়র্ক সকাল 6:07 থেকে 10:42। কানেকটিকাট সকাল 6টা থেকে 10:36। নিউ জার্সি সকাল 6:10 থেকে 10:44। ওয়াশিংটন ডিসি সকাল 6:22 থেকে 10:55। নর্থ ক্যারোলিনা 6:40 থেকে সকাল 11:09। জর্জিয়া সকাল 6:58 থেকে সকাল 11:24 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ফ্লোরিডা সকাল 6:59 থেকে 11:22। টেনেসি সকাল 6:05 থেকে সকাল 10:34। মিশিগান সকাল 6:47 থেকে সকাল 11:26। শিকাগো সকাল 6টা থেকে সকাল 10:36। ডালাস সহ টেক্সাস সকাল 6:51 থেকে সকাল 11:17। ক্যালিফোর্নিয়া সকাল 6:16 থেকে সকাল 10:47। সান ফ্রান্সিসকো সকাল 6:26 থেকে সকাল 10:57। ওয়াশিংটন স্টেট সকাল 6টা থেকে সকাল 10:43। মন্ট্রিয়াল কানাডা সকাল 5:56 থেকে সকাল 10:37। টরন্টো সকাল 6:23 থেকে সকাল 11:02। অন্টারিও সকাল 6:31 থেকে সকাল 11:18। অটোয়া সকাল 6:05 থেকে সকাল 10:46। ম্যানিটোবা সকাল 6:05 থেকে 11:02। আলবার্টা সকাল 6:11 থেকে সকাল 11:20। ব্রিটিশ কলম্বিয়া সকাল 6:35 থেকে 11:27 এবং সাসক্যাচুয়ান সকাল 5:44 থেকে সকাল 10:39। হরে কৃষ্ণ।